মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 এর 226 পেজের 225 পেজের ইতিহাস প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে চালু করি। নাম্বার 1, প্রথম মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে। অ্যান্সার হবে 1911। প্রথমটার অপশন হবে গ। 2 নাম্বার, 2 এর উত্তর হবে খ। নাম্বার 3, 3 এর উত্তর হবে গ, ঘ ডালহৌসি। নাম্বার 4, 4 এর উত্তর হবে গ, সপ্তদশ আইন। নাম্বার হলো 5, 5 এর উত্তর হবে ক। নাম্বার 6, 6 এর উত্তর হবে গোদাবরী। নাম্বার 7, 7 এর উত্তর হবে খাজনা। নাম্বার 8, 8 এর উত্তর হবে গ। নাম্বার হলো 9, 9 এর উত্তর হবে অ্যালবার্ট হলে। নাম্বার 10, 10 এর উত্তর হবে খ। নাম্বার 11, 11 এর উত্তর হবে ক, গঙ্গা কিশোর ভট্টাচার্য। নাম্বার 12, 12 এর ক। নাম্বার 13, 13 এর উত্তর হবে গ। নাম্বার 14, 14 এর উত্তর হবে ঘ। নাম্বার 15, 15 উত্তর হবে খ। নাম্বার 16 উত্তর হবে গ। নাম্বার 17 উত্তর হবে ক। নাম্বার 18, 18 উত্তর হবে গ, 1932। নাম্বার 19, 19 এর উত্তর হবে গ, বল্লভভাই প্যাটেল। নাম্বার 20, 20 এর উত্তর হবে গ, দিল্লি চুক্তি। এবার আমরা প্রশ্নগুলির উত্তর করব। প্রথম প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে? তাহলে এটার উত্তর হবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। তার প্রশ্নগুলি আমি টেস্ট পেপার থেকে পড়ছি। 2 নাম্বার, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এবার নাম্বার 2, 1, 3, দামিয়ে কহ, দামিনী কহ শব্দের অর্থ কি? পাহাড়ের কল। নাম্বার 4, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এবার সত্য মিথ্যা। 2, 2, 1 এটা হবে মিথ্যা। তারপর 2, 2, 2 মিথ্যা হবে। তারপরে 2, 2, 3 সত্য লিখবে। এবার 2, 2, 4 সত্য। এবার আমরা ছকটা করব যে 2, 3, 1। প্রথমটার উত্তর হবে কলহন, 4 নম্বরটা। তারপর 2, 3, 2 এটার উত্তর হবে 3 নম্বর, বিবেকানন্দ। এবার 2, 3, 3 এটার উত্তর হবে কাঙ্গাল হরিনাথ। এটা হবে হরিনাথ মজুমদার, হরিনাথ মজুমদার। তারপর 4 নম্বর, 4 এর উত্তর হবে 1905। এবার আমরা ব্যাখ্যা করব। 2, 5, 1, 2, 5, 1 এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1। এবার 2, 5, 2 এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2। 2, 5, 3 এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2। এটা 126 পেজে আছে, বই খুলো টেস্ট পেপার পেয়ে যাবে। এবার 2, 5, 4 এটার উত্তর হবে 3। এবার আমরা 3 এর 1 প্রশ্নের উত্তর করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে সামাজিক ইতিহাস কি? তাহলে উত্তর পয়েন্ট করলাম সামাজিক ইতিহাস। এটি ইতিহাসের একটি শাখা যা মূলত সাধারণ মানুষের জীবনযাপন, তাদের সামাজিক সম্পর্ক, সংস্কৃতি, অর্থনীতি এর দৈনন্দিন কাজকর্মের ওপর গুরুত্বপূর্ণ এটি। রাষ্ট্র, যুদ্ধ বা রাজনীতি কৌশিক ইতিহাসের তুলনায় সাধারণ জনগণের অভিজ্ঞতা এই সমাজের গঠনগত পরিবর্তনমূলক অধ্যয়নের বিষয়বস্তু করে। ক্লিয়ার? এবার আমরা 3 এর 2 প্রশ্ন লেখা আছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। অ্যান্সার, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি নির্দিষ্ট সময়ের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের একটি প্রমাণ্য দলিল। সংবাদপত্রের মাধ্যমে আমরা অতীতের বিভিন্ন ঘটনার বিবরণ, মানুষের প্রতিক্রিয়া এবং তৎকালীন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারি। এর গুরুত্ব নিম্নলিখিত এর ভাবে জানতে পারি, নিচের লাইনটা না লিখলেও হবে। এবার আমরা 3 এর 3 প্রশ্ন, হুতুম পেঁচার নকশা থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? অ্যান্সার, হুতুম পেঁচার নকশা রবীন্দ্রনাথ কালীপ্রসন্ন সিংহের রচিত একটি বিখ্যাত গ্রন্থ, যা 19 শতকের কলকাতার সমাজ জীবনের একটি সজীব ও সমৃদ্ধি চিত্র তুলে ধরে। এটি তৎকালীন সমাজের দৈনন্দিন জীবন, সংস্কৃতি, রীতিনীতি, আচার আচরণ এর সামাজিক বৈপরীত্যের একটি বিশ্লেষণধর্মী উপস্থাপনা।
এবার আমরা 3-4 নম্বর করব। 3-4 বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। অ্যান্সার, রাধাকান্ত দেব সরাসরি নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেননি, যা নারী শিক্ষার বিকাশে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেননি, তবে তার রক্ষণশীল মনোভাব এবং তৎকালীন সমাজে তার প্রভাব নারী শিক্ষার প্রসারকে বিলম্বিত করেছিল বলে অনেক ইতিহাসবিদ তাকে মনে করেন। এবার আমরা 3-5 প্রশ্ন দেওয়া আছে। 3-5 বিপ্লব বলতে কি বোঝো? অ্যান্সার, বিপ্লব বলতে সাধারণত কোনো সমাজ, রাষ্ট্র, অর্থনীতি বা সংস্কৃতির মৌলিক পরিবর্তন প্রক্রিয়াকে বোঝায়। এটি একটি দীর্ঘমেয়াদী কিংবা হঠাৎ সংঘটিত ঘটনা হতে পারে, যা প্রচলিত কাঠামো, নিয়ম বা ব্যবস্থাকে বদলে দিয়ে নতুন ব্যবস্থার প্রবর্তন ঘটায়। বিপ্লব মূলত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্র হতে পারে। এবার আমরা 3-6 নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? অ্যান্সার, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা নাম্বার 1 সাংবাদিকতার মাধ্যমে জনমত গঠন করা, একটা পয়েন্ট করে আমরা আলোচনা করেছি। এবার নাম্বার 2 নম্বর পয়েন্ট ব্রিটিশ প্রশাসনের সমালোচনা করা। এবার আমরা 3-7 নম্বর প্রশ্ন করব। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? সভা সমিতির যুগ, অনেক ভিডিওতে এই প্রশ্নটা কিন্তু এসেছে, তোমরা ভালো করে পড়ো। 19বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে 20 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ভারতের, বিশেষত বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পুনর্জাগরণে একটি গুরুত্বপূর্ণ সময়কে বোঝায়। এই সময়ে বিভিন্ন সভা সমিতি ও সংগঠন গঠিত হয়েছিল, যা তৎকালীন সমাজের বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা 8 নম্বর করব। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদ ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? অ্যান্সার, আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এটি সাহিত্যকর্ম যা ভারতে সমাজবাদী ও সাহিত্যকর্ম যা ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল। ব্রিটিশ শাসনের সময় বাংলার সন্ত্রাসী বিদ্রোহকে পটভূমি হিসাবে নিয়ে লেখা এই উপন্যাসটি রাজনৈতিক ও ধর্মীয় চেতনার মিশ্রণে ভারতের স্বাধীনতা আকাঙ্ক্ষাকে জাগ্রত করেছিল। এবার আমরা 9 নম্বর প্রশ্ন করব। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 1911 সালে প্রতিষ্ঠিত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান যা শান্তিনিকেতন অবস্থিত। এই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল প্রাচ্য পাশ্চাত্যের জ্ঞানের সংমিশ্রণ ঘটানো এবং এটি সমাজতাত্ত্বিক মানবতাবাদী শিক্ষার ধারা প্রবর্তন করে। রবীন্দ্রনাথের মতে শিক্ষা কেবলমাত্র পুঁথিগত মিশ্রণ মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষকে প্রকৃতি, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 লেখা আছে বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? অ্যান্সার, পঞ্চানন কর্মকার বিখ্যাত হওয়ার কারণ, পঞ্চানন কর্মকার কলকাতার প্রথম বাংলা ছাপাখানা স্থাপন করেন 1817 সালে। এই ছাপাখানার মাধ্যমে বাংলা ভাষায় বই ও পুস্তক ছাপানো শুরু হয়, যা পরে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ছিল সেই সময়ের মধ্যে একটি বিপ্লবী উদ্যোগ, যা ফলে বাংলা ভাষার বইপত্র ও অন্যান্য লেখাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সাহায্য করত। এবার আমরা 11 নম্বর 3 কাঠিয়া প্রথা কি? এটা অনেক ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে লিখে নাও। এবার আমরা 12 নম্বর প্রশ্ন করব। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? অ্যান্সার, তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালে পূর্ববঙ্গের তাম্রলিপ্ত
এলাকায় গঠিত একটি গোপন বিপ্লবী সরকার ছিল, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অংশ হিসাবে কাজ করেছিল। এটি একটি অনুসারী জাতীয় সরকার ছিল, যা ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে এবং স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার হলো 3-13 রশিদ আলী দিবস। 1942 সালের 12 ডিসেম্বর পালিত হয়, যা রশিদ আলী নামক একজন বিপ্লবীর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে উদযাপন করা হয়। রশিদ আলী ছিলেন এক সময়কার প্রখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট বিপ্লবী। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সাহসী কর্মী ছিলেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবার আমরা 14 নম্বর, দলিত কাদের বলা হতো? দলিত শব্দটি মূলত ভারতীয় সমাজে একটি সামাজিক স্তরে প্রতিনিধিত্বকারী শব্দ, যারা এই ঐতিহাসিকভাবে অনুচিত আচরণ করে এবং বর্ণ বিদ্বেষী ব্যবস্থা দ্বারা নিগৃহীত, নির্যাতিত এবং বৈষম্যের শিকার হয়েছে। তারা সাধারণত হিন্দু সমাজের নিম্ন বর্গের মানুষ অর্থাৎ হিসাবে পরিচিত, যদিও বর্তমানে মুসলিম, খ্রিস্টান, শিখ এবং অন্যান্য ধর্মের মধ্যে থাকা কিছু সম্প্রদায় বা দলিত হিসাবে বিবেচিত। এবার রাজ্য পুনর্গঠন কমিশন আইন কাকে বলে? এই যে লেখা আছে, এটা হলো 15 নম্বর। এবার হলো 16 নম্বর, পট্টি শ্রীরামালু কে ছিলেন? অ্যান্সার, পট্টি শ্রীরামালু ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং তেলেগু ভাষাভাষী অঞ্চলের জন্য ভাষাগত রাজ্যের প্রবক্তা। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দ্রাবাদ অঞ্চলের একজন বিশিষ্ট নেতা ছিলেন। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এবিটিএ টেস্ট পেপার 2025-এর 225 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।